হ্যালো এভরিওয়ান, দিস ইজ Oukitel RT6। Oukitel RT6 এ থাকছে 20,000 mAh এর বিশাল ব্যাটারি। 8 GB র্যাম, 256 GB স্টোরেজ। আমরা আনবক্সিং করবো অ্যান্ড ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড্রয়েড 13 অ্যান্ড মিডিয়াটেকের 8788 এর প্রসেসর, 16 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা অ্যান্ড আইপি রেসিস্ট্যান্ট তো আছেই, ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ তো আপনারা পেয়ে যাচ্ছেন। প্রথমে আনবক্সিং করতে যাচ্ছি। আনবক্সিং করার পর আমরা কাঙ্ক্ষিত এই ট্যাবটি দেখতে পাচ্ছি অ্যান্ড ট্যাবের উপর কিছু ফিচার লেখা আছে অ্যান্ড পিছনে লক করার জন্য স্ক্রু ড্রাইভার, কিছু স্ক্রু অ্যান্ড হয়েছে এখানে লকার, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। স্টিলের একটা এবার হ্যান্ডেল দেওয়া হয়েছে। এবার আমরা চার্জার পেয়ে যাচ্ছি 33 ওয়াটের ফাস্ট চার্জিং, আর এটা টাইপ সি টু টাইপ সি, মেল টু ফিমেল চার্জার আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। মানে এই ট্যাবটা কিন্তু থিকনেস ছিল 17.3 মিলিমিটার, আর ওজন ভাই কি বলবো, 1 কেজি 30 গ্রাম, মানে খুবই হেভি ওয়েট। এখানে আমাদের কেবল পেয়ে যাচ্ছে, এখানে টাইপ সি কেবল আমরা দেখতে পাচ্ছি, এখানে ইউএসবি কেবল দিচ্ছে না, তো এইটা দিয়ে আপনার সবসময় চার্জার দিতে হবে। এছাড়াও একটি বেল দেখা যাচ্ছে, যেটা আপনার কলারে গলায় ঝুলাতে পারবেন, অথবা কোথাও যদি আপনার ঝুলাই ইউজ করতে চান সেটা ইউজ করতে পারবেন। এই বেলটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন, অথবা পিছনে দুটো অপশন দেওয়া আছে, হ্যাঙ্গার দেওয়া আছে, অথবা আপনার বেল সিস্টেমে ইউজ করতে পারবেন। আমাদের ট্যাপটি দেখতে পাচ্ছেন খুবই মোটা, বললাম যে 7.3 মিলিমিটারের, আর ওজন কিন্তু 1 কেজি 30 গ্রামের মতো। অ্যান্ড সম্পূর্ণ একটি বিল কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা, সম্পূর্ণ খুবই হার্ড, যেহেতু রাগের ট্যাপ, তো রাগের ট্যাপগুলো হার্ড হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে স্পিকার আছে, পিছনে একটু সুন্দর একটি প্যাটার্নের ডিসপ্লে ডিজাইন করা হয়েছে অ্যান্ড খুবই শক্তপোক্ত। যদি আমি বলি এই কথা, যদি আপনার বড় বড় গাড়ির টায়ারের মতন যেমন শক্ত থাকে, ঠিক রাগের গুলো এমনই হয়। চারপাশে কিন্তু আপনার কোনায় কোনায় দেখতে পাচ্ছেন মজবুত দেওয়া আছে অ্যান্ড স্ক্রুর অপশন দেওয়া আছে। এখানে আপনারা হাতে ক্যারি করতে পারবেন, যেহেতু 1 কেজির মতন একটি ওজন, জিনিসটা নর্মালি হাতে রাখলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। বক্সের ভিতরে আমরা এখানে দেখতে পাচ্ছি স্টিলের এবার ধরনই দিয়েছে, মানে হ্যান্ডেল দিয়েছে, যেটা আপনারা খুবই স্টিলে ইউজ করতে পারেন। এছাড়াও কিন্তু আরেকটা দেওয়া হয়েছে, যেটা আপনারা আগে যেগুলো ছিল, মানে একটা রবারের কেস, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বক্সের ভিতরে কিন্তু এবার দুইটা দেওয়া হয়েছে। হ্যাঙ্গারটাও খুব ভালো, অ্যালুমিনিয়ামের হ্যাঙ্গার দেওয়া হয়েছে, শক্তপোক্তভাবে ইউজ করতে পারবেন। আর একটা বেল্ট সিস্টেম দিয়েছে, এটাও আপনার খুব ভালো, যাদের আবার বেল্ট পছন্দ হয় সেটা ইউজ করতে পারেন, অথবা যারা টেবিলে রেখে ট্যাপটা ইউজ করবেন, ওয়্যারলেস মানে ওয়াইফাই যে কিবোর্ডগুলো আছে সেটা ইউজ করবেন, তাহলে কিন্তু ওই স্টিলেরটা হলে ভালো হয়। এরপর আমরা ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড দেখতে পাচ্ছি, এটা আপনার গ্লোবালি ওয়ারেন্টি পেয়ে যাবেন অ্যান্ড সিমিলেক্টর পিন পেয়ে যাচ্ছেন বক্সের ভিতরে, আর যা যা থাকার সব কিছু আপনারা পেয়ে গেছেন এই বক্সে। আমরা প্রথমে ডিজাইন নিয়ে কথা বলেছি, এটা খুবই প্রিমিয়াম অ্যান্ড বিল কোয়ালিটি, ডিজাইনটা খুব সুন্দর, বিল কোয়ালিটি অনেক প্রিমিয়াম, অনেক শক্তপোক্ত, হাত থেকে পড়ে গেলেও কোনো সমস্যা হবে না। ইভেন আমরা ড্রপ টেস্ট করে দেখাচ্ছি, ওয়াটারপ্রুফ এটা সম্পূর্ণ, IP68, ডাস্টপ্রুফও IP69K। তো ওভারঅল আপনার খুবই আরামসে ইউজ করতে পারবেন। অ্যান্ড এখানে ক্যামেরা পিছনে 16 মেগাপিক্সেল দেওয়া হয়েছে, ফ্রন্টেও 16 মেগাপিক্সেল ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি। র্যাম হিসাবে থাকছে 8 মানে 8 GB হয়েছে মেন ক্যামেরা, প্লাস ভার্চুয়াল র্যাম, টোটাল 16 GB মতন আপনার একটা সাপোর্ট পাবেন। 256 GB স্টোরেজ আপনার এখানে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড র্যাম হলো LPDDR4X সিরিজের, অ্যান্ড স্টোরেজ হলো UFS 2.1। এক্সট্রা 1 TB পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। উপরে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন দেখতে পাচ্ছেন। ডান পাশে আমরা দেখতে পাচ্ছি সিম ট্রে, যেখানে হাইব্রিড সিম ব্যবহার করা হয়েছে, আর এখানে USB টাইপ মানে চার্জিং পোর্ট অ্যান্ড স্পিকার, দুই পাশে স্পিকার দেওয়া হয়েছে। সাউন্ডটা খুব সারাউন্ডিং পাবেন আর কি। ডিসপ্লে সেকশনে এখানে আমরা পাচ্ছি 10.1 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে, আর এর পিপিআই পেয়ে যাচ্ছি 224 পিপিআই। এখানে একটু কম মনে হয়েছে, রেজলিউশনের ঘাটতিটা একটু দেখতেই পারবেন। এছাড়াও আপনার আইপিএস ডিসপ্লে হওয়ার কারণে মোটামুটি এখানে হালকা পাতলা কালার ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছি হ্যান্ডেলটা, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে, আপনারা টেবিলে ইউজ করতে পারবেন, যে কোনো পরিস্থিতিতে আপনি হাতে ক্যারি করে নিয়ে যেতে পারবেন, অথবা আপনার টেবিলে রেখে গেম টেম খেলতে পারবেন। অ্যান্ড ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি যে 1200x920 পিক্সেল আমরা পেয়ে যাচ্ছি। অ্যান্ড আউটডোরের ডিসপ্লে ব্রাইটনেসটা একটু সমস্যা, আউটডোরে চালানোর সময় আপনার ডিসপ্লে ব্রাইটনেসটা কম মনে হবে, বাট ইনডোরে কোনো রকম সমস্যা হবে না। অ্যান্ড টাচ ক্যাপাসিটি 10 ফিঙ্গার আপনার ইজিলি ইউজ করতে পারবেন। 10.1 বড় ডিসপ্লে, বাট চারপাশে ভিজুয়াল দেখতে পাচ্ছেন অনেক বড়। এখানে ভিজুয়ালটা একটু লেস করলে ভালো হতো, কারণ অকেটেলে RT2, RT6, RT3 এগুলোতে কিন্তু এরকমই সেম ভিজুয়াল ছিল, মানে ডিজাইনটা সেমই লাগছে, কোনো রকম পার্থক্য আমি দেখি নাই। অ্যান্ড এছাড়া ক্যামেরা সেকশন, এখানে ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, পিছনেও রেয়ার ক্যামেরা 16 মেগাপিক্সেল, যার অ্যাপারচার আমরা দেখতে পাচ্ছি ফ্রন্ট ক্যামেরা 2.2 অ্যান্ড ব্যাক ক্যামেরা 2.0। এখানে 1.8 অ্যাপারচার হলে ভালো হতো। অ্যান্ড ক্যামেরাতে আপনার সকল ফিচারগুলো আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড ডিসপ্লে কালার কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে, বাট 2.5D কার্ভ ব্লাস্টটা এখানে দেওয়া হয়নি। আমরা এখানে একটু দেখতে পাচ্ছি যে আউটডোরের ব্রাইটনেসটা কিন্তু তেমন ভালো না। আপনারা দেখতে পাচ্ছেন এই ট্যাবটা কিন্তু আউটডোরে মানে খুবই রাফ ইউজ ব্যবহার করা হয়েছে, খুবই ডাস্ট দেখতে পাচ্ছেন, খুবই ময়লা পড়েছে, বাট কোনো সমস্যা নাই, যদি এটা আপনার ওয়াটারে নিয়ে একটু ধুয়ে দেন তাও কোনো সমস্যা হবে না, ইজিলি আপনারা ইউজ করতে পারবেন। অ্যান্ড এটা কিন্তু ভিডিওগ্রাফি করতে হলে মাত্র
এইচডি মানে 1080p 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন ব্যাক ক্যামেরায়, ফ্রন্ট ক্যামেরায় 720p রেজুলেশনে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর প্রথমেই বলেছি এটা IP68, তো আপনার হাত থেকে যদি পানিতে পড়ে যায় অথবা ভুলবশত পানি পড়ে যায়, বাচ্চারা যদি আপনার পানিতে ফেলিয়ে দেয় অথবা যে মানে অনেক সময় হয় না বাচ্চা নিয়ে ট্যাপ ধোয়াধুয়ি করে পানিতে পড়ে যায়, অথবা আপনি এমন জায়গায় ট্রাভেল করতেছেন সেখানে বৃষ্টি হচ্ছে, কোনো রকম সমস্যা নেই, এ ধরনের রাগের ট্যাপটা খুবই এক্সট্রিম জায়গাও আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। আপনারা যদি কনস্ট্রাকশনে কাজ করেন, মানে হেভি কোথাও কাজ করেন, হাত থেকে পড়ে যায় এরকম কোনো অভ্যাস থাকে, তাহলে কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন হাত থেকে পড়ে যাওয়ার পর এটা খুবই অক্ষতভাবে ইউজ করা যাচ্ছিল, কোনো রকম সমস্যা নাই। ফ্রন্টে গোয়েলা গ্লাস প্রোটেকশন দেওয়া আছে, বাট কোন ভার্সন সেটা কিন্তু এখনও উল্লেখ করা হয়নি। অ্যান্ড খুবই রাফ ইউজ করতে পারবেন। যারা কিনা বাচ্চাদের ফোন দিতে চান, বাংলাদেশ পরিস্থিতি অনুযায়ী আপনার উত্তর সাইড অথবা সিলেট, চট্টগ্রাম এইসব সাইডগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পাহাড়, বৃষ্টি বাদলের একটা জায়গা, সেখানে কিন্তু আপনার এই ট্যাপটা ইজিলি ইউজ করতে পারবেন। ট্রাভেল করেন অথবা এক্সট্রিম জায়গায় ইউজ করেন, কোনো রকম সমস্যা হবে না, হাত থেকে পড়ে গেলে কোনো সমস্যা হবে না। যারা কনস্ট্রাকশনে কাজ করেন অথবা কোনো প্রজেক্টে কাজ করেন, তারাও এরকম ট্যাব ইউজ করতে পারেন, কারণ অনেক সময় তাদের ট্যাব দরকার হয় প্রজেক্টের কাজের জন্য। প্রসেসর সেকশন নিয়ে আলোচনা করে এখানে মিডিয়াটেকের MT8788 ব্যবহার করা হয়েছে। এটা একটি অক্টাকোর প্রসেসর, যেটার আপনার জিপিইউ হিসাবে থাকছে মালি G72MP3। এটা গেমিংয়ের জন্য যথেষ্ট ভালো হবে, কিন্তু বেসম্যান আপনারা দেখতেই পাচ্ছেন যেটা স্কোরও ভালো। আপনারা এটা দিয়ে ওরা ধরা গেম প্লে করতে পারবেন টানা 2 থেকে 5 দিন, মানে এক সপ্তাহ মধ্যে আপনার সফট ইউজ করতে পারবেন। আর আপনারা যদি গেম প্লে করেন আপনার 10 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। মানে এটা যদি আপনার গেম স্ট্রিম করেন অথবা অনেকে কিন্তু ট্যাব ইউজ করে, ট্যাব দিয়ে গেমিং স্ট্রিম করে, সেটাও কিন্তু ইজিলি করতে পারবেন। অ্যান্ড যে কোনো ধরনের গেম ইজিলি প্লে করা যায়, কোনো রকম সমস্যা হবে না। ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো। আপনারা যদি চার্জিং টাইমের কথা বলেন, এখানে 20,000 mAh ব্যাটারি চার্জ হতে 8 ঘন্টার মতন সময় লাগে, বাট লিথিয়াম পলিমার ব্যাটারির ব্যাকআপও খুব ভালো দেয়। আপনার সফট ইউজেও ভালো ইউজ করতে পারবেন। টাচ রেসপন্স নিয়ে তেমন কোনো ইস্যু ছিল না। এখানে 60 রিফ্রেশ রেটের ফোন আমরা পেয়ে যাচ্ছি, মানে ট্যাব পেয়ে যাচ্ছি, যেটা টাচ রেসপন্স নিয়ে কোনো সমস্যা ছিল না, ইজিলি ইউজ করা যাচ্ছিল। অ্যান্ড্রয়েড 13 এটা ভার্সন দেওয়া আছে, আর লেটেস্ট আপডেট ভার্সন যদি কোম্পানি দেয় তাহলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আর আমরা যদি এটার যদি কোয়ালিটির কথা বলি, একটা রাগের ট্যাব হিসাবে প্রিভিয়াস জেনারেশনের তুলনায় এইটার পারফরমেন্স যথেষ্ট ভালো। অ্যান্ড আপনার ইজিলি ইউজ করতে পারবেন যে কোনো পরিস্থিতিতে, সারাদিন আপনার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এছাড়াও ওয়াইফাইয়ের আমি যদি বলি, ওয়াইফাই কিন্তু এখানে 5G পর্যন্ত সাপোর্ট করতেছে, ব্লুটুথ ভার্সন 4.2, টাইপ সি পোর্ট, ওটিজি সাপোর্ট পেয়ে যাচ্ছেন, ওটি আপডেট পেয়ে যাবেন। এখানে জায়রো সেন্সর পেয়ে যাচ্ছেন, আপনার জি সেন্সর, এ ধরনের সেন্সগুলো ইজিলি আপনি পেয়ে যাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে আমি বলবো এই রাকেট ট্যাবটা খুবই ভালো। যারা পারচেস করতে চান অবশ্যই পারচেস করতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আসসালামু আলাইকুম।